ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা ঈদ মিলাদুন্নবী পালন করব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 12 রবিউল আউয়াল সোমবার সুবহ সাদিকের সময় এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির সমস্ত সৃষ্টির জন্য রহমত, একমাত্র শয়তান ব্যতীত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি আলোচনা আপনাদেরকে শোনাবো। বুখারী শরীফের 5101 নম্বর হাদিস। বুখারী শরীফের 5101 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রয়াত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি আবুল হাবকে স্বপ্নে দেখলাম। আবুল হাব মারা যাওয়ার পরে আমি আবুল হাবকে স্বপ্নে দেখলাম। আমি আবুল হাবকে প্রশ্ন করলাম যে আপনার সাথে কবরে কি করা হচ্ছে, আপনার সাথে কবরে কিরকম ব্যবহার করা হচ্ছে, আমি জানতে চাই। তো আবুল হাব বলল, কবরে আমি খুব কষ্টে আছি, কবরে আমি খুব যন্ত্রণার মধ্যে আছি। তবে কবরে একটা দিন, নির্দিষ্ট একটা দিন আমাকে কষ্ট থেকে মুক্তি দেওয়া হয় এবং আমাকে কিছু পানীয় পানি পান করানো হয়। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি পৃথিবীতে এরকম কি কাজ করেছিলেন যে কাজ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রতি সোমবার আপনাকে আমার আল্লাহ কষ্ট থেকে কষ্ট লাঘব করে দেয়, আপনাকে একটু পানীয় পানি পান করার ব্যবস্থা করে? কারণ কি, আপনি কি কাজ করতেন? তো আবুল আহাব বলেন, আমার ভাতিজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যার উপরে আমি ঈমান আনতে পারি নাই, আমি ব্যর্থ, আমি ঈমান আনতে পারি নাই, আমার ভাতিজা মুহাম্মদ, সে যখন দুনিয়াতে আগমন করলো, আমার একজন দাসী ছিল সুয়াইবা। আমার একজন দাসী ছিল সুয়াইবা। সুয়াইবা আমার কাছে খবর নিয়ে গেলেন যে, আবুল হাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভাই আব্দুল্লাহর ঘরে একটি চাঁদ, নূরের আলো, সুন্দর একটি নূরের আলো, তোমার ভাতিজা মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে। তো আমি এই খবর শুনে আমি আমার হাতের আঙ্গুলের ইশারায় সুয়াইবাকে বলেছিলাম, তুমি আমাকে সুন্দর একটি খবর দিয়েছো, আমার ভাতিজা, আমার আওলাদ দুনিয়াতে আগমন করেছে, যাও, তোমাকে আমি আজাদ করে দিয়েছি। এই আঙ্গুলের যে ইশারা দিয়েছিলাম, এই ইশারা দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই হাতে এই আঙ্গুলি দিয়ে আমাকে পানীয় পানি পান করাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা ভাইরা, আবুল আহাব যার জন্য আমার আল্লাহ পাক রব্বুল